ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘ, জটিল আর বহু জায়গায় প্রায় অদৃশ্য। প্রায় ৪,০০০ কিলোমিটারের এই সীমান্তের বড় অংশই নদী, বিল আর জলাভূমিতে ছড়িয়ে, যেখানে কাঁটাতারের বেড়া বসানো কঠিন, নিয়মিত টহল দেওয়া আরও কঠিন। ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর দীর্ঘ সীমান্তগুলোরও একটি, যে কারণে এখানে প্রতিনিয়ত চোরাচালানি সহ নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। আর ঠিক এই অবস্থায় এক অদ্ভুত কিন্তু আলোচিত প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে দিল্লি, আর তা হলো সীমান্ত সুরক্ষা জোরদার করতে নদীপথে সাপ ও কুমির ছেড়ে দিতে চায় মোদী সরকার। সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। ধারণাটি সহজ, যেখানে প্রযুক্তি বা অবকাঠামো পৌঁছাতে পারছে না সেখানে ভয়কে ব্যবহার করা। বিষধর সাপ বা কুমিরের উপস্থিতি সম্ভাব্য অনুপ্রবেশকারী বা চোরাচালানকারীদের নিরুৎসাহিত করতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। শুনতে অবাক লাগলেও ইতিহাসে এর নজির রয়েছে। প্রাচীন দুর্গ রক্ষায় পরিখায় কুমির রাখা হতো, যাতে শত্রুরা সহজে প্রবেশ করতে না পারে। সেই পুরনো কৌশলকেই আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় প্রয়োগের কথা ভাবা হচ্ছে একবিংশ শতাব্দীতে এসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই কার্যকর হবে? ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় ১৭৫ কিলোমিটার অংশ নদী ও জলাভূমিতে অবস্থিত, যেখানে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা বসানো প্রায় অসম্ভব। আবার প্রায় ৮৫০ কিলোমিটার সীমান্তে এখনও কোনো বেড়া নেই, ফলে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জনবল সংকটও বড় একটি বাস্তবতা। ভারতের প্রায় ২,৬৫,০০০ সদস্য থাকলেও তাদের একটি বড় অংশ অন্যান্য দায়িত্বে নিয়োজিত। বয়স, শারীরিক সক্ষমতা এবং সীমিত সম্পদের কারণে সব জায়গায় কার্যকর উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। ফলে বিকল্প চিন্তা, যেমন এই প্রাকৃতিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি যতটা কৌশলগত ততটাই বিতর্কিত। প্রথমত, পরিবেশগত ঝুঁকি। নদী বা জলাভূমিতে কৃত্রিমভাবে সাপ বা কুমির ছেড়ে দিলে তা পুরো বাস্তুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। একটি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে তার ফল ভুগতে হয় দীর্ঘদিন। দ্বিতীয়ত, মানবিক দিক। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, জেলে, কৃষক বা স্থানীয় বাসিন্দারা এই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তৃতীয়ত, নিয়ন্ত্রণের প্রশ্ন। একবার এসব প্রাণী ছেড়ে দিলে সেগুলো কোথায় যাবে, কিভাবে আচরণ করবে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে পরিকল্পনাটি বাস্তবে প্রয়োগ করা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায়। অন্যদিকে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হচ্ছে। ড্রোন নজরদারি, জিপিএস ট্র্যাকিং, থার্মাল ইমেজিং এসব ব্যবস্থার মাধ্যমে সীমান্তে নজরদারি জোরদার করার চেষ্টা চলছে। বর্ডার বা ইলেকট্রনিক সীমান্ত ব্যবস্থার কথাও বলা হচ্ছে, যদিও বাস্তবায়ন এখনও ধীর গতির। সব মিলিয়ে সাপ ও কুমির ব্যবহারের এই ধারণা শুধুমাত্র একটি কৌশল নয়, এটি সীমান্ত ব্যবস্থাপনার সীমাবদ্ধতার একটি প্রতিফলনও বটে। যেখানে প্রযুক্তি, জনবল এবং অবকাঠামো একসঙ্গে কাজ করতে পারছে না, সেখানে বিকল্প পথ খোঁজার চেষ্টা চলছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।